ইন্তেকালের পরে সমস্ত সাহাবীরা অনুভব করলেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে খরা হয়েছে, কোনো বৃষ্টি নাই, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কোনো বৃষ্টি নাই, কোনো ধান ক্ষেত হয় না, কোনো ফসলাদি হয় না, খেজুর বাগান হয় না, আঙ্গুরের বাগান হয় না, ফলের বাগান হয় না। সমস্ত সাহাবা একরাম একজোট হলেন, এক জায়গায় বসলেন, কি করা যায়? একজন উঠে সিদ্ধান্ত দিলেন, আল্লাহর নবী থাকলে তো নবীর কাছে যেতাম, আজকে চলো আমরা এমন একজনের কাছে যাই যিনি আমার নবীর ছায়া হয়ে আছেন, যার কাছে গেলে নবীর খুশবা পাওয়া যায়, যিনি নবীর পরে কোনো আমাদেরকে মুসিবত থেকে উদ্ধারের কোনো ওসিলা বাতায়া দিতে পারে। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, সবাই মিলে হযরতে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সবাই মিলে মা আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, ও হযরত আয়েশা, মদিনা শরীফে কোনো বৃষ্টি নাই, এখন নবীও জাহিরি ভাবে চোখের সামনে নাই, ফয়সালা কি হবে, কি করলে বৃষ্টি পাওয়া যাবে? মা আয়েশা সিদ্দিকা বললেন, একটা কাজ করেন, আল্লাহর নবীর গম্বুজ শরীফ যেটা আছে সেটার উপর একটা পর্দা আছে, একটু ওই পর্দাটা গিয়ে সরাইয়া দেন, যেন আসমান এবং নবীর রওজা শরীফের মাঝখানে কোনো বাধা না থাকে, ব্যবধান না থাকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গেলেন, পর্দাটা সামান্য সরিয়ে দিলেন। আল্লাহর কসম, কিতাবে এসেছে, হাদিসে পাকে এসেছে, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর কসম, এই পর্দাটা সরাতে দেরি হয় নাই, বৃষ্টি নামতে শুরু করেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন লাগাতার বৃষ্টি, অনবরত বৃষ্টি। 7 দিন বৃষ্টি হওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পানি উঠে গেল। সাহাবায়ে কেরাম বললেন, এরকম যদি বৃষ্টি পড়তে থাকে মদিনা তো ডুবে যাবে, চলো আমরা তাড়াতাড়ি আবার মা আয়েশার কাছে যাই, এখন কি করলে বৃষ্টি বন্ধ হবে আমরা একটু জেনে আসি। মা আয়েশার কাছে গেলেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে প্রশ্ন করলেন, মাগো 7 দিন ধরে বৃষ্টি হয়, এখন তো সব ডুবে যাচ্ছে, কি করব? মা আয়েশা বললেন, যে পর্দাটা তোমরা সরিয়ে দিয়েছিলে সেটা আবার দিয়ে দাও, আল্লাহর নবীর রওজার সাথে আসমানের মধ্যখানে যখন পর্দা পড়ে যাবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, পর্দাটা আবারও টাঙিয়ে দিলেন, আবারও টেনে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, হাদিসের ঘোষণা, আল্লাহর কসম করে বলছি, ওই পর্দাটা টানতে দেরি, অফুরন্ত অগণিত রহমতের বৃষ্টি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। এতাল্লাই আরা ইয়া তো জান কি বৃষ্টি নফরত দে, গরম বেশি বরত দে, বোজনে চাদর তুলি ডিম বাজি এনে ফেসবুক দের অবাজি। আর ভাই অকল যারা ফেসবুক ব্যবহার করে তারা দেখেন তো তেল নিয়ে নে ফেসবুক উড়ুড়ি কি মারের কি বাজত দে, এই তারা তুমি বহুত মজা বা অথচ ইয়ান দেখেন আল্লাহর গজব আয় গিয়ে আর দুনিয়ার হলো খবর। আমরা বুঝতে পারছি না এটা তো আল্লাহর গজব চলছে। আমরা এখনো ডিম বাজি, মাছ ভাজি, কেউ কত কিছু ভাজি করতেছে ছাদের উপর, মানুষকে দেখাচ্ছে, দেখেন গরমে এই ভাজি সেই ভাজা। অথচ এই সামান্য টাকাগুলা দিয়ে ইনকাম করে কোনো 2-3 মাস খেতে পারবে এরকম কোনো কথা নয়, বরং বুঝা উচিত এটা আল্লাহর গজব, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই সময়টা ডিম ভাজার সময় নয়, ছাদে উঠে এই সময়টাতে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে দোয়া করার সময়। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, আমলের মধ্যে নিতে হবে। এখনো মদিনা শরীফে, গম্বুজ শরীফে যারা গিয়েছেন ভালো করে নজর দিয়ে দেখবেন, অথবা যাদের ঘরে গম্বুজ শরীফের ছবি আছে, সবুজ গম্বুজ শরীফের, তারা দেখবেন এখনো পর্যন্ত ছোট্ট একটা জানালা আছে যেটার উপরে চাদর দেওয়া, অর্থাৎ রং এমন ভাবে করেছে চাদরটা দিয়ে, আর জানালাটা তেমন বোঝা যায় না। তবে আমাদের কাছে কতগুলি ছবি আছে, ভালো করে যদি আপনি দেখেন ওইখানে জানালাটা এখনো দেখবেন। মদিনা শরীফে এখনো যদি পানির বৃষ্টির প্রয়োজন হয় ওই জায়গা থেকে সামান্য করে সরিয়ে দেওয়া হয়, আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হতে থাকে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী মরা নবী নয়, আমার নবী থাকতে দোয়া করলে যেমন কবুল হয়ে যেত, নবীর রওজা শরীফের ভেতরে এখনো নবীর উসিলা দিয়ে দোয়া করলে, মন মানসিকতা ঠিক থাকলে, খালেস নিয়তে আল্লাহ দিতে দেরি করে না। কথা বলেন সুবহান। এটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আরো বড় করে বলেন। একটা নুকতা আপনাদের খেদমতে, মনটাকে নরম করবেন, কথাটা শুনবেন 1 মিনিটের ভেতর। আমাদের বন্ধুর কোনো অভাব
বিশেষ করে আমরা যারা যুবক আছি, জোয়ান আছি, অসংখ্য বন্ধু আমাদের। এই বন্ধুত্বটা দেখেন, এই বন্ধুত্বটা দুনিয়া পর্যন্ত। কোন বন্ধু আজ পর্যন্ত কোন বন্ধুর সাথে কবরে গিয়েছে? কোন স্বামী বিবির সাথে কবরে গিয়েছে? কোন বিবি স্বামীর সাথে কবরে গিয়েছে? যখন বন্ধু কবরে চলে যায়, এর পরের দিক থেকে আমরা নতুন বন্ধু খুঁজতে থাকি। হয়তো 4 দিন পর্যন্ত মনে রাখি, অথবা বছর ঈদের দিন একবার বন্ধুর কবরের সামনে দাঁড়াই, আর কোনো খবর নাই। অথচ আজকে সেই বন্ধুর সাথে দিনের পর দিন খেলাধুলা, দিনের পর দিন আড্ডা, দিনের পর দিন রাতের পর রাত আমরা সময় কাটাচ্ছি ওই বন্ধুর সাথে। কোনো খবর নাই আমাদের, ওই বন্ধুর সাথে সময় চলছে, ওই বন্ধুর সাথে সময় কাটছে। ভাই ভাইয়ের সাথে কবরে যায় না, আত্মীয় স্বজন কেউ কবরে যায় না, স্বামী বিবির সাথে যায় না, বিবি স্বামীর সাথে যায় না। মানুষ যখন কবরে চলে যায়, আমরা সম্পর্ক শেষ করে দিই, নতুন কোন সম্পর্ক খুঁজতে থাকি। অথচ যে কবরের মধ্যে সঙ্গী সাথে কেউ নাই, সেই কবরের মধ্যে আমার আপনার দয়াল নবী কবরে আসতে দেরি হয় না। আর একটু বড় করে বলেন না, আরো বড় করে বলেন, বলেন কবরে নবীর দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না। উম্মতের কান্ডারি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। তাহলে সর্বাবস্থায় আমরা ভরসা করব কার উপর? কার সিদ্ধান্তে খুশি হব? যে কোনো বিষয়ে, যে কোনো মুহূর্তে আপনি মুসিবতে আছেন, মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যত বড় বিপদে আছেন, মনে করেছেন দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনি মনে মনে বলবেন, আল্লাহ এমন একটা দেওয়ালে পিঠ থেকে গেছে, তুমি চাইলে ওই দেওয়ালের ভিতর থেকেও রাস্তা বের করে দিতে পারো। এরকম ভরসা যখন কোনো বান্দা আল্লাহর উপর করে, নিঃসন্দেহে আল্লাহ যে কোনো মুসিবত থেকে ওই বান্দাকে হেফাজত করে। আমার বাবারা মায়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা দিলেন। আমার বাবারা জবান খুলে শুন, কুরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আমার নবী যে ঘোষণা দিয়েছেন, যারা দুনিয়ার জমিনে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, হাসরের ময়দানে ওই কুরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহান, আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। কোরআনের ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? কোরআনের মালিক কে? মোহাব্বতে বলেন মালিক কে? আমার বাবারা জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রহমানির, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার মাধ্যমে বড় সুন্দর করে হাত দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, সুন্দর একটা শরীর নিয়ে, মানবের আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। আমার বান্দারা, তুমি জিন জাতি হও আর মানব জাতি হও না কেন, ওই দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহান, আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, সেজন্য আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার বান্দারা, দুনিয়ার কোন বাবা যখন তার সন্তানকে একবার ডাক দেয়, ও আমার বান্দারা, দুনিয়ার কোন বাবা যদি তার সন্তানকে একবার মহব্বতে নাম ধরে ডাক দেয়, ওই সন্তান জবাব দিবে একবার। বন্ধু যদি তার বন্ধুকে ডাক দেয়, বন্ধু জবাব
জবাব দিবে একবার, স্বামী যদি বিবিকে ডাক দেয় বিবি জবাব দিবে একবার, ভাই যদি ভাইকে ডাক দেয় ভাই জবাব দিবে একবার। আর আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, কোন বান্দা যখন আমি আল্লাহকে একটাবার মহাব্বতে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দাকে জবাব দিই 70 বার। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বান্দা ডাকবে একবার, আল্লাহ জবাব দিবে কয়বার? 70 বার। আয় উদ্যানে মানুষ, খুব মনোযোগ, আয় উদ্যানে মানুষ আর চরিত্র আর অপরাধী তৈরি মারি বেল্লা কিনলে হদুজু সুরাইয়ের আজিয়ে দলি নফিডিলে হালিয়ে আবার আজিয়ে সুড়ো গেলে হালিয়ে কি করিব? হাদাত আল্লাহ অপরাধীদের শাস্তি দিদি মসজিদি। আয় উদ্যানে মানুষ আর অপরাধী তৈরি মারি বেল্লাই, অপরাধী তৈরি শাস্তি দি বেল্লাই, অপরাধী তৈরি বাঁধি রাখি বেল্লাই, অপরাধী তৈরি পুলিশের হাতত তুলি দি বেল্লাই। আর আল্লাহ পাকে অপরাধী তোয়াদে মাফ করে দি বেল্লাই। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। এখন বান্দার দায়িত্ব নিজেরা অপরাধী স্বীকার করন। এখন আয় যাতে যুবক মানুষ, আয় যুবকদের যুবক ভাইয়ের হতা হইন দেয়, আয় যাতে যুবক আয় মনে করি দেয় মাত্র দাঁড়িয়ে উঠিতে হালা হালা না, আজও তো সাদা নয় আসতে দিলে মাপ সাইম দেরি মনে করি তুই বহুত লম্বা হায়াত পাইম পাল্লার। কিন্তু আয় উদ্যানে যদি হবরস্থানের মিকে নজর দিই, এই হবরস্থানের ভিতরে আর মতো মত যুবক শুইতে কি দিল্লা আছে না নাই? মাতে হন না আছে না নাই? এতাল্লাই সময় এখন নিজের সংশোধন গরম করিব, সময় থাকতে তওবা গরম করিব। হাত দরবারত বড় করে হন, হাত দরবারত আল্লাহর দরবারত এল্লার মতো জানকে আয় নিজের আনমিককে যদি আর দুও ক্লাসমেট এক করে এসএসসি দাখিল পাস করে দিলে দুও বন্ধু বর্তমানে খবর হচ্ছে কি বন্ধুর মতর খবর যাচ্ছে সে বিশ্বাস করি না পারি, বিশ্বাস করি না পারে। হারণ জুয়ান ফুয়া কোনো অসুস্থতা হয়ে দিলে খবর না পায়, মেডিকেল আসিল দিলে কোনো নিউজ নাই। হঠাৎ ঘরের মধ্যে হয়তো অশান্তি লাগবি বা থাইটি রাইতের একটার দিকে একজন এই অশান্তি লাগি বমি করছে, এক বমির মধ্যে হসপিটাল নিতে নিতে গাড়ি ভিতর শেষ। হায়াতর মালিক আওয়াজ গো ছুড়োই দেয়। আরো বড় মহাব্বত ডাক দাও না। এই মাহফিলে তাইলে হায়াত খন্তনো হায়াত বাড়িব দেয়। এই মাহফিলে তাইলে কি হইব? আল্লাহর নবীর হাদিসে পাক, আল্লাহর নবী হত আল্লাহর রাস্তা তুই এক কান্দ, আল্লাহ তোমার 10 কান দিব। এই মাহফিলে তাই এনে কেউ 1 ঘন্টা সময় দিলি, আল্লাহ তার হায়াত জিন্দেগি 10 ঘন্টা হায়াত বাড়া দিব। বড় করে হন সুবহানাল্লাহ। হন না ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ক্ষমতা বলার নাম কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়া করতে বই থেকে আর দয়া লইন জানি দি হতা হন ঠিক কিনা? এতাল্লাই দয়াবান মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া নাই কেহ আর, ক্ষমা করো ওহে প্রভু তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। বড় করে হন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। মুআজ্জাজ হাজিরিন, উগ্র নোক্তা যারা এখনো পর্যন্ত দূর দূরান্ত আছে তার লাইভ হাদিস সামনের মিকে আল্লাহর নবী মেরাজ শরীফত গই না নেওয়া যায়। আর বিষয় কেনাই মূল বিষয় ঢুকি বেলা গুগ্গ হাদিস ওনার খেদমত রাখতে চাই। আল্লাহর নবী মেরাজত গই না নেওয়া যায়, গাইয়ে আল্লাহরে দেখ কিনা নেওয়া দেখে, নামাজ আইনি না নেওয়াই, জান্নাত দেখ কিনা নেওয়া দেখে, জাহান্নাম দেখ কিনা নেওয়া দেখে। আল্লাহর নবী জান্নাত দেখলেন, জিব্রাইল জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এখন কি দেখলেন? জিব্রাইল আমি জান্নাত দেখলাম। হুজুর কেমন লেগেছে? জিব্রাইল বড় ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। জান্নাতের চৌকাটটা বড় সুন্দর, জান্নাতের রুমগুলো বড় সুন্দর, জান্নাতের টাইলসগুলো বড় সুন্দর, জান্নাতের সবকিছু বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ আপনার আগেও একজন নবী জান্নাত দেখেছিলেন যার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জান্নাত দেখার পরে প্রশ্ন করা হয়েছিল দুনিয়ায় যাবেন না থাকবেন? তিনি বললেন আর দুনিয়ায় যাব না, জান্নাতের
জান্নাতের লোভে পড়েছি, জান্নাতে তো মহব্বত লেগেছে, জান্নাতে তো ভালো লেগেছে, আর কোনোদিন দুনিয়ায় যেতে চাই না। আমি ইদ্রিস আলাইহিস সালাম আজকে থেকে জান্নাতে থেকে যাব। জিবরিল বললেন জান্নাত থেকে যদি দুনিয়ায় না যান, উম্মতগুলো তো বেসাহারা হয়ে যাবে, উম্মতগুলো তো পথভ্রষ্ট হয়ে যাবে, উম্মতগুলো তো জাহান্নামী হয়ে যাবে, উম্মতগুলো তো খারাপ হয়ে যাবে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন জিবরাইল, যেই উম্মতগুলো ভালো কাজ করবে তারা জান্নাতে এসে আমার সাথে দেখা করবে, আর যারা খারাপ কাজে লিপ্ত থাকবে সবাই জাহান্নামে চলে যাক। আমি ইদ্রিসের কোনো আপত্তি নাই, আমি ইদ্রিসের দেখার বিষয় নয়। এবার আমার নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মত একজন নবী তো দুনিয়ার জমিন থেকে সরাসরি জান্নাত দেখতে এসেছে, এত পছন্দ হয়েছে জান্নাত, আর কোনোদিন দুনিয়ায় যান নাই। এবার আপনি নবী একটু বলেন না, আপনি নবী একটু বলেন না, দুনিয়ায় যাবেন না জান্নাতে থেকে যাবেন, দুনিয়ায় যাবেন না জান্নাতে থাকবেন? আমার নবী জান্নাতের চোখে দুই চোখের পানি মুবারক ছেড়ে দিয়ে ডাক দিলেন, ও জিবরাইল, ও জিবরাইল, আমার থেকে জান্নাত লাগবে না, আমার থেকে জান্নাতের প্রয়োজন নাই, আমি জান্নাত চাই না। জিবরাইল বললেন, হুজুর তাহলে কি চান? আমার মদিনার মুস্তাফা বলে, ও জিবরাইল, আমাকে দুনিয়ার জমিনে উম্মতের কাছে নিয়ে চল, আমি জান্নাত চাই না, আমার গুনাহগার উম্মতকে চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, যেই নবী জান্নাত ছেড়ে উম্মতের জন্য দুনিয়ায় চলে এসেছেন, সেই উম্মত নবীর মহব্বতে কি ঘর ছেড়ে আসতে পারে না? কথা বলেন না, আসতে পারে কি পারে না? আল্লাহ সবাইকে আচ্ছা তৌফিক দান করুক, আমিন বলেন, আরো বড় করে বলেন আমিন। এবার সবাই মিলে এক বাক্যে বলেন, আমরা নবী পাইয়া খুশি না বেজার? খুশির আওয়াজ বড় হবে, খুশি না বেজার? ডাইন হাত তুলে বলেন, খুশি না বেজার? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর ধনী, রে সাগর বিজোদে আয়, রে সাগর বিজোদে আয়, ত্রিভুবনের এলোর ধনী, বিজোদে আয়, রে সাগর। বড় করে একবার হন যাই মারহাবা। মুআজ্জাজ হাজরিন, আরা বহুত সময় মনে করে দি তওবা করতে বহুত কষ্ট করে গরম পড়ে মানলার, বহুত সবুর পানি ফেলাম পড়ে মানলার, আল্লাহ মনে হয় বহুত কষ্ট দিনে বান্দারে মাফ করে মানলার না। উগ্র মুসা আলাইহিস সালামর হাদিস আল্লাহর নবী হই দে ওনারা সামনে রাহির নুজহাতুল মাজালিস কিতাবত আল্লামা ইমাম সফরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করজি। এবার তো আরা তো শিক্ষালাম পড়িব মওতুর আগে বারবার যেন আরা তওবা করে তার নবী হতে তওবা দৈনিক কমপক্ষে 70 বার করো, একেবারে নফাইলি 70 বার নফাইলি অন্তত ডেলি হবার, হমত হবার। শোয়ানোর বিছানায়, বিছানার মধ্যে যখন শুয়ে গেলেন গভীর রাতে, অন্তত একবার সারা দিনের কর্মগুলোকে আমি স্মরণ করব। সকালে এই বিছনা থেকে ওঠার পর থেকে এই বিছনায় আসা পর্যন্ত আমি কি কি কাজ করলাম, কয়টা ভালো করলাম, কয়টা খারাপ করলাম, নিজের বিবেক দিয়ে নিজেকে নিজে বিবেচনা করবো। আজকে আমি ভালো কি বেশি করেছি না খারাপ বেশি করেছি, এর পরের দিন থেকে যেন আমি নিজেকে নিজে সংশোধন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এভাবে যদি আমি আপনি চলতে পারি, নিজের এক একটা খারাপ যদি আমরা একটা একটা কমাতে পারি, সামনের দিকে আমার আপনার জন্য নিয়ামত থাকবে। আল্লাহ কবুল করুক, আমিন বলে।